প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কম্পিউটার পাঠশালার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলোচনা করছিলাম বহুপদী সমীকরণ। আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব, যেটা হচ্ছে এসএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ম্যাথ। এই কোশ্চেনটা অনেক বোর্ডে আসছিল। আজকে আমরা এই কোশ্চেনটা কি করব, সলভ করব। দেয়া আছে কি a x² + bx + c = b0 সমীকরণের মূল দুটির অনুপাত r হলে প্রমাণ করতে বলছে যে r+1² কত r কত হচ্ছে b²/ac। এই সমীকরণটা আমাকে কি করতে বলছে, প্রুফ করতে বলছে। তাহলে এই সমীকরণ দেয়া আছে, এই সমীকরণ থেকে আমাকে কি করতে বলছে, এটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এখন দেখো ভাইয়া, প্রমাণের ক্ষেত্রে আমরা কি করছিলাম, একটা বহুপদী অর্থাৎ একটা আদর্শমান সমীকরণ থেকে দুইটা মূলের মধ্যে আমরা কি করছিলাম, সম্পর্ক করছিলাম। সেই সম্পর্কটা হচ্ছে কি, যদি এইটা যদি একটা আদর্শ সমীকরণ হয়, এই সমীকরণে দুটো মূল, একটা এবং আলফা, আর একটা যদি কি হয়, বিটা হয়, তাহলে সম্পর্ক করছিলাম আলফা প্লাস বিটা করছিলাম -b/a, আর এটা করছিলাম মূলদের গুণফল c/a। অর্থাৎ এই দুটো সমীকরণে আমরা কি করছিলাম, এই রুলস দুটো আমরা কি করছি। এখন আমরা কি করব, এই রুলসটাই কি করব, এটাতে কি করব, অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমরা কি হবে, এটা প্রমাণিত হবে। এখন দেখো ভাইয়া, এখানে দেয়া আছে, তাহলে প্রথম অবস্থায় থাকবে ধরি মূল দুইটি। এখন দেখো ভাইয়া, মূল দুইটি ধরার ক্ষেত্রে এখানে আমার কি বলছে, মূল দুইটির অনুপাত কি বলছে, আর অনুপাত বলতে কি বোঝাচ্ছে, একটা যদি হয় আলফা, আরেকটা অবশ্যই কি হবে, বিটা। অর্থাৎ প্রথমটা ভাগ কি হবে, দ্বিতীয়টা। তার মানে এখানে কি দেয়া আছে, মূলের অনুপাত কি দেয়া আছে, আর। তার মানে একটা মূল হবে কি আলফা, আরেকটা হবে কি আলফা আর। এটা হবে কি মূল দুইটা। এখন দেখো ভাই, এই মূল দুটো আমার কি দেয়া আছে, এখন আমার কি করতে হবে, মূল দুটো পাইলাম। এখন মূল দুটোর মধ্যে কি করব, সম্পর্ক নিয়ে আসবো। সম্পর্ক নিয়ে আসতে গেলে প্রথম অবস্থায় কি এসেছে, তাহলে আলফা প্লাস আলফা আর কত হচ্ছে, -b/a। কত হচ্ছে -b/a। এটা পাইলাম। এখন দেখো ভাই, এখান থেকে যদি আলফাটা কমন নিই, তাহলে কত হচ্ছে 1 + r কত হচ্ছে -b/a। বা এখান থেকে কার মানটা দরকার, আমার আলফার মানটা। তাহলে আলফার মানটা এখানে নিয়ে আসলাম, তাহলে কত হচ্ছে -b/a × r+1। এটা দেখো, r+1 লিখলাম কেন, কারণ এই যে প্রমাণের ক্ষেত্রে এখানে কি দেয়া আছে, প্রথমে দেয়া আছে r, তারপরে কি দেয়া আছে 1। ওই জন্য কি লিখলাম, r+ কি লিখলাম, 1 লিখলাম। এটা কি পেলাম, আলফা এর মান। তাহলে এটা কি তোমার কি এক নম্বর সমীকরণ। আরেকটা আমরা সম্পর্ক করছিলাম মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল করছিলাম কি c/a। এখন কি করব, এই c/a এর ফলে, তাহলে একটা হচ্ছে কি আলফা, আরেকটা হচ্ছে কি ইনটু আলফা আর। এটা পাইলাম কি জানি, c/a। তাহলে c/a বসাবো, c/a বসাই দিলাম। এখন আলফা গুণগুলো কত আসলে, আলফা স্কয়ার ইনটু কত আসলে r বাই কত আসলে c/a। এখন দেখো আলফার মান পাইছি কত, এখন আলফার মানটা কি করব, এখানে বসাই দিব। তাহলে আলফার মান পাইছি কত, -b/a ইনটু r+1। তারপর কি দেয়া আছে, বর্গ ইনটু কত দেয়া আছে, r কত আছে, c/a। এখন দেখো ভাইয়া, এখানে সূত্র ইউজ করি। তাহলে আছে কত, b² কত আছে, a² r+ কত দেয়া আছে 1 কত ইনটু r কত দেয়া আছে, c/a। এটা আমরা কি পেলাম, এটা পেলাম। এখন দেখো ভাইয়া, এটা কি করে দেব, আর আই গুণ করে দেব। তাহলে দেখো, এই যে নিচের একটা এই, নিচের একটা এই, তাহলে ক্যান্সেল যাচ্ছে, তাহলে থাকতেছে কি, তাহলে দেখো এখানে এখানে একটা উঠাই দিলাম, তাহলে কত থাকে, b² a ইনটু r+1 বাই কত ইনটু কত আসে, c/r। এটা পাইলাম। আমি কি করব, উপর নিচ গুণ করে দিব। তাহলে গুণ করে দেই, তাহলে কত আসে, ac r+1 কত আছে, b²/r। এটা আসে। এখন দেখো ভাইয়া, মানে প্রমাণের ক্ষেত্রে আমরা কি করা লাগবে, নিচে নিয়ে আসতে হবে কি r, আর এদিকে নিয়ে আসতে কি হবে, b²/ac। তাহলে এই c দ্বারা কি করব, ভাগ r+1, তারপর কি লিখলাম হোল স্কয়ার কত আসছে, b²r/, কত লিখলাম ac। এটা কি আমরা পাইলাম। এখন দেখো ভাইয়া, এটাকে কি করব, দেখো আমার প্রমাণের ক্ষেত্রে নিচে নিয়ে আসতে হবে কি r, আর এখানে নিয়ে আসতে হবে কি ac দেয়া আছে, কিন্তু এখানে rটা নাই। এখন কি করব, r দ্বারা কি করে দেব, ভাগ করে দেব। আচ্ছা, r+1 তারপর হচ্ছে কি হোল স্কয়ার বাই কত হচ্ছে r, এদিকে কত দেয়া আছে, b²
ইনটু আর এসি ইনটু কত হবে আর। দেখো ভাইয়া এটা কত হচ্ছে আর প্লাস 1 বাই কত হচ্ছে আর, তারপর কি দিয়েছে হোল স্কয়ার ইকুয়াল কত হচ্ছে আর আর ক্যান্সেল করে কত থাকে বি স্কয়ার বাই এ সি। এটা হচ্ছে কি প্রুফ।